নমস্কার বন্ধুরা, গল্প তরঙ্গ চ্যানেলে সবাইকে অনেক স্বাগত। আজকের গল্প হাচিকোর গল্প। আপনি কি কখনো হাচিকো কুকুরের কথা শুনেছেন? না? আপনি যদি কখনো জাপানে যান তাহলে তার সম্পর্কে শোনার সম্ভাবনা রয়েছে। জাপানিদের কাছে হাচিকো একজন জাতীয় নায়কের মতোই বিখ্যাত। একটি কুকুর এত বিখ্যাত যে তাকে নিয়ে বেশ কয়েকটি চলচ্চিত্র তৈরি হয়েছে। জাপানের টোকিওতে শিবুয়া ট্রেন স্টেশনের পাশে তার একটি ব্রোঞ্জের মূর্তি রয়েছে, যেখানে প্রতিদিন শত শত মানুষ তার সঙ্গে ছবি তোলেন। এমনকি হলিউডও হাচিকোকে নিয়ে একটি চলচ্চিত্র তৈরি করেছে, যার নাম হাচিকো আ ডগ স্টোরি। মার্কিন যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডে তার একটি মূর্তিও রয়েছে, যেখানে চলচ্চিত্রটির আমেরিকান সংস্করণ তৈরি করা হয়েছিল। আপনি হয়তো ভাবতে পারেন যে হাচিকো গল্পটি কেন এত বিখ্যাত। তাহলে শুনুন এই আশ্চর্যজনক, বাস্তব এবং খুব দুঃখজনক গল্পটি। একসময় হাচিকো নামে একটি কুকুর ছিল। জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের কৃষি বিজ্ঞানের অধ্যাপক হিদেসাবুরো উয়েনোর দীর্ঘদিনের শখ ছিল একটি খাঁটি জাতের জাপানি আকিতা কুকুর পোষার। একদিন তার এক ছাত্র তাকে জাপানের উত্তরাঞ্চলের ওডেট সিটিতে পাওয়া একটি কুকুরছানার সন্ধান দেন ও সেটাকে দত্তক নিতে উৎসাহিত করেন। অতঃপর অধ্যাপক উয়েনো ওডেট সিটিতে গিয়ে কুকুরছানাটিকে 30 ইয়েনে কিনেছিলেন এবং টোকিওতে নিয়ে এসেছিলেন। ট্রেনের যাত্রায় 24 ঘন্টা সময় লেগেছিল এবং ছোট্ট কুকুরছানাটির জন্য তা অবশ্যই কঠিন ছিল। অবশেষে ট্রেন সফরের পর যখন অধ্যাপক উয়েনো কুকুরছানাটিকে নিয়ে টোকিওতে তাঁর বাড়িতে পৌঁছলেন, তখন কুকুরছানাটির অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল এবং তারা প্রথমে ভেবেছিল যে সে মারা গেছে। অধ্যাপক মায়ুমি ইতোহো রচিত হাচিকোর জীবনীতে বলা হয়েছে যে অধ্যাপক উয়েনো এবং তার বান্ধবী ইয়ে তাকে পরবর্তী 6 মাসের মধ্যে একটি শক্তিশালী কুকুরছানা হিসাবে গড়ে তুলেছিলেন। অধ্যাপক উয়েনো তার কুকুরছানাটির নাম রেখেছিলেন হাচি, যার অর্থ জাপানি ভাষায় 8 নম্বর। জাপানে 8 একটি লাকি সংখ্যা। হাচি এবং তার নতুন মালিক শীঘ্রই সেরা বন্ধু হয়ে উঠল। অধ্যাপক উয়েনো তার প্রিয় কুকুরকে নিজের ছেলের মতোই ভালোবাসতেন। এই দুইজন ছিল অবিচ্ছেদ্য। হাচি বড় হওয়ার সাথে সাথে সে রোজ তার মালিকের সাথে সাথে সকালে সেন্ট্রাল টোকিওর শিবুয়া ট্রেন স্টেশনে যেত এবং বিকেলে যখন তার মালিকের কাছ থেকে ফিরে আসার সময় হতো তখন তাকে স্টেশন থেকে নিতে যেত। 1925 সালের 21শে মে হাচির জন্মের মাত্র 2 বছর পর হাচি বরাবরের মতো শিবুয়া ট্রেন স্টেশন থেকে বেরোবার পথের পাশে বসে তার মালিক অধ্যাপক উয়েনোর জন্য অপেক্ষা করছিল। কিন্তু তার মালিক কখনোই আর উপস্থিত হয়নি। জানা গেল যে অধ্যাপক উয়েনো মস্তিষ্কে রক্তক্ষরণে ভুগছিলেন এবং 53 বছর বয়সে কাজ করার সময় হঠাৎ এবং অপ্রত্যাশিতভাবে মারা যান। ততদিনে হাচি 1 বছর 4 মাস ধরে অধ্যাপক উয়েনোর সঙ্গে ছিল। এরপর হাচিকে উয়েনো পরিবারের প্রাক্তন মালি কোবাশি তার সঙ্গে করে নিজের বাড়িতে নিয়ে আসেন। কিন্তু হাচি তার 10 বছরের বাকি জীবনে প্রতিদিন বিকেলে ওই শিবুয়া ট্রেন স্টেশনে যেত, ঠিক যখন ট্রেনটি স্টেশনে প্রবেশ করার কথা ছিল। সে সেখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকত, ধৈর্য ধরে তার প্রিয় মালিকের ফিরে আসার জন্য অপেক্ষা করত, যিনি আর কখনো ফিরে আসেননি। হাচিকোর জীবনীকার অধ্যাপক ইতোহো লিখেছেন, সন্ধ্যায় হাচি টিকিট গেটের পাশে 4 পায়ে দাঁড়িয়ে প্রতিটি যাত্রীর দিকে এমনভাবে তাকাতো যেন সে কাউকে খুঁজছে। কোবাশির বাড়িটা অধ্যাপক উয়েনোর আগের বাড়ির খুব কাছাকাছি ছিল, তাই হাচি প্রতিদিন শিবুয়া স্টেশনে সহজেই হেঁটে যেতে পারত। দুঃখের বিষয় হলো, স্টেশনে হাচি যখন অপেক্ষা করত তখন লোকেরা সব সময় তার সঙ্গে ভালো ব্যবহার করত না,
পথচারী, স্টেশনের কর্মী এবং ছোট ছেলেদের দ্বারা তাকে মারধর ও উৎপীড়ন করার কথা শোনা যায়। একদিন হাচির গল্প জাপানি ডেইলি পত্রিকায় প্রকাশিত হয়। তখন সবকিছু বদলে যায়। হাচি একজন সেলিব্রিটি হয়ে ওঠে। একটি প্রধান জাপানি সংবাদপত্রের সাংবাদিক 1932 সালে হাচির গল্পটি তুলে ধরে তা প্রকাশ করেন, যার ফলে হাচি সারা জাপানে জনপ্রিয় হয়ে ওঠে। লোকেরা তাকে চুকেন হাচিকো বলে ডাকতে শুরু করে, যার অর্থ বিশ্বস্ত কুকুর হাচিকো, যে কুকুরটি কখনো হাল ছাড়েনি। হাচিকোর গল্পটি বিভিন্ন দেশের জাতীয় গণমাধ্যমগুলিতেও অনেক মনোযোগ আকর্ষণ করেছিল এবং সারা বিশ্ব থেকে অনেক লোককে অনুপ্রাণিত করেছিল টোকিওর স্টেশনে এসে তাকে দেখে যাবার জন্য এবং তাকে কিছু উপহার দেওয়ার জন্য। হাচিকোর কথা জাপানের মানুষের হৃদয় স্পর্শ করেছিল এবং শীঘ্রই সে বিশেষ জনপ্রিয় হয়ে ওঠে। প্রতিদিন তার শিবুয়া স্টেশনের বাইরে বসে থাকা এবং তার মৃত বন্ধু এবং প্রভুর জন্য অপেক্ষা করা, ঠিক যখন তার প্রভুর স্টেশনে আসার কথা ছিল। 1935 সালের 8ই মার্চ নিজের মৃত্যুর আগে পর্যন্ত হাচিকো অবিশ্বাস্য 9 বছর 9 মাস এবং 15 দিন ধরে এই অপেক্ষা চালিয়ে যায় তার 11 বছর বয়স পর্যন্ত। আজও হাচিকোকে জাপানের প্রেম, ভক্তি এবং আনুগত্যের এক বড় প্রতীক বলে মনে করা হয়। আজকের গল্পটি সবার কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। এইরকম আরো অনেক বাংলা গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমাদের এই নতুন পথ চলায় তোমাদের সহযোগিতা একান্তভাবে কাম্য। সবাই ভালো থেকো এবং অবশ্যই সুস্থ থেকো।